পিপিও এটা করি। আমরা এর আগে তো যে ক্লাউডটা নিয়ে নেই, মডেমটা নিয়ে নেই, ডিএসএল মডেম, এক এক টপোলজির সাথে এক একটা দাম। এরপরে পিসি, এবার হচ্ছে আমরা কানেকশন দেব। মানে এই টপোলজিটা চলতে গেলে এই মডেমটা লাগে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, পয়েন্ট টু মানে হচ্ছে ইন্টারফেসে আইপিটাই বসায় দিয়ে কাজ করতে হবে। ডিজাইনটা তো দেখছেন, কিন্তু এই সার্ভারটা মূলত হচ্ছে এখন সিসকোতে খুব কম ইউজ হয় মাইক্রোটিকের কারণে। কত নম্বর পোর্ট? 0/0। আমাদের প্রথমে একটা গ্রুপ টেমপ্লেট বানাইতে হবে পিপিও এর। আইএসপি গ্রুপ ভার্চুয়াল টেমপ্লেট 1। এই নাম্বার আবার সব জায়গায় আপনি সেম দিতে হবে। ভার্চুয়াল টেমপ্লেট মানে একটা, মানে আমরা যখন পিপিও মাইক্রোটিকে যখন করব তখন দেখবেন যে এই জিনিসটা পাবেন, যে ভার্চুয়াল টেমপ্লেটটা বানাইছি ওই ইন্টারফেসে ঢুকতে হবে। ওই ইন্টারফেসে ঢুকে আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের নাম্বার আননাম্বারিং থাকবে, কারণ এটা আমার ইয়ে থেকে নেবে, মানে পোল থেকে নেবে। পেয়ার ডিফল্ট আইপি অ্যাড পোল আইএসপি পোল, মানে এটা একটা নাম। তো এখানে একটা নাম দিছি, এখানে একটা নাম্বার দিছি, এখানে একটা নাম দিছি। এই তিনটা ভেরিয়েবল মানে আপনি নিজের মতো দিতে পারবেন। তো তিন জায়গায় আবার ইউজ হবে, যে এখানে যেটা দিবেন ওইখানেও একই জিনিস আবার দিতে হবে। ট্রিপল পি অথেন্টিকেশন চ্যাপ এক্সিট। হ্যাঁ, মাইক্রোফোন আছে, এটা দূরে আর কি। সাউন্ড কম আসে, ওটা আগে বলবেন। সাউন্ড জন্য এই এখানে বাড়াই দেবেন। যে কোনো হেডফোন যখন ইউজ করবেন, আবার যখন সাউন্ড কম আসবে তখন এখান থেকে একটু বাড়াই দেবেন। রেকর্ড, এই দেখেন আমি কথা বলি না, অল্প একটু উঠে না, তার মানে রেকর্ড সাউন্ড কিন্তু একবার কম হবে। এই লেভেলে এসে এটা বাড়াই দেবেন। এই দেখেন এখন অল্প কথা বললেও উপরে উঠে চলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কম থাকে এখন। ঠিক আছে, ওকে। মানে আপনি এটা বাড়ায় রাখবেন, যেন আপনি কথা বললে ওটা মাইক বড় হয়, তার মানে বুঝবেন যে অ্যাকুরেটভাবে হবে। লেভেল 100% দিলে হয়, কিন্তু আমাদের তো এখানে নয়েজ হয়। 100% দিলে ধরেন গো গো করবে শুধু। ওই দামি হেডফোন লাগে, তখন 100% দিলে নয়েজ ক্যান্সেলিংয়ের হেডফোন আছে আলাদা, ওটা 5-6 হাজার টাকা দাম। আপনি রেকর্ড করবেন, আপনার ফ্যানের বাতাসও ঢুকবে না। আমার বাসা একটা আছে, মানে ফ্যানের বাতাসও সাউন্ড হবে না, শুধু আপনার ভয়েস নেবে, নয়েজ ক্যান্সেল, মানে হিউম্যানের ভয়েস নেবে শুধু, অন্য কোনো ভয়েস নেবে না। আর এইগুলো যেগুলো 1-2 হাজার টাকা, এগুলো মনে করেন যে মাউস ক্লিকও নিবে। হ্যাঁ, যেটাই হোক 2-3 হাজার টাকা যেগুলো, এর ভিতরে যতগুলো হবে সবগুলো ধরেন আপনি ফ্যান লাইট সব কিছু সাউন্ড নেবে। ও নয়েজ ক্যান্সেলিংয়ের সিস্টেম আছে, ওটা সিস্টেমটাই হচ্ছে মূলত শুধু মানুষের কথাটা নেবে, অন্য কারো কোনো সাউন্ড নেবে না সে। এই কারণে আমরা মুভি করতে গেলে মুভি যারা ওই যে ব্লগার করে দেখবেন যে এক একটা ক্যামেরা কিন্তু 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। যারা ব্লগিং করে ওদের ক্যামেরা মাইক অনেক দামি।
হ্যাঁ আইপি লোকাল, এখানে একটা আমরা ফুল তৈরি করবো, ওই যে আগে উপরে যে নাম দিয়েছিলাম সেই নামটা এখানে দিতে হবে। এবার হচ্ছে আমাদের লোকাল আইপি যা হবে, আমরা লোকাল ইউজারের জন্য যে আইপিটা আমরা দিব সেই আইপিটা আমরা এখানে বসাই দেব। মানে এটা একটা রেঞ্জ, আপনি চাইলে কি ওই 254 পর্যন্ত দিতে পারেন। এরপরে হচ্ছে ইন্টারফেস, আমাদের যে ইন্টারফেসটা আছে ইন্টারফেস যাব, ইন্টারফেস গিগাবাইট 0/0/0 TPP এনেবল গ্রুপ আইএসপি গ্রুপ, এই নামটাও কি উপরে দিছিলাম, ওইটা কি আমার এখন ইন্টারফেসের ভিতরে এনেবল করে দিতে হবে। প্রথমে ইন্টারফেসের জন্য একটা টেমপ্লেট তৈরি করছিলাম, পরে একটা গ্রুপ বানাইছি, পরে এখন ইন্টারফেসটা কি ইন্টিগ্রেট করে দিচ্ছি, বলে দিচ্ছি যে আমরা যে এসিএল এর মতো প্রথমে এসিএল একটা রুল করি, পারমিট দিই, ওইটা আবার পরে ইন্টারফেসে এসে বলে দিই, এটা হচ্ছে সেম সিস্টেম। এক্সিট, এবার হচ্ছে আমার লাগবে কি ইউজার নেম, ইউজার নেম ধরেন ABC বা রহমানে দিলাম, দিয়ে পাসওয়ার্ড 123। ইন্টারফেস নো শাটডাউন দিই নাই না, ইন্টারফেস 0/0/0 নো শাটডাউন। ওকে, এখানে একটু কাজ আছে আমাদের। এই যে মডেমটা আছে, এই মডেমের ভিতরে আমার যে দুইটা ইন্টারফেস ছিল, ওই দুইটা ইন্টারফেসের সেটিংটা আবার ঠিক করে নিতে হবে। কই গেল মডেম? না, মডেমে তো লাগাইছে কানেকশন, ক্লাউড কনফিগার করে নিতে হবে। ডিএসএল, হ্যাঁ ডিএসএল এসে যে ডিএসএল মডেম লাগাইছি, তাহলে ডিএসএল এই মডেম আর এই ইন্টারফেস অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, যদি আমার একের অধিক ডিভাইস হয়, মানে ক্লাউডে আমরা দুইটা মডেমে লাগাইতে পারবো, মানে দুই ইউজারে কানেক্ট করতে পারবো প্যাকেটটা ছাড়া। সো আমরা ফিজিক্যাল যখন কাজ করি তখন কিন্তু আমরা 8, 9, 8, 16, 24 এরকম করে মডেম পাওয়া যায়, একসাথে অনেকগুলো ইউজারকে কানেক্ট করা যায়। এই তাহলে আমরা এই পোর্টটা অ্যাড করে নিতে হবে। তাহলে মানে কি মডেম আর এই ইন্টারফেস, মানে এই পোর্ট আর এই পোর্ট একসাথে হয়ে গেছে, তখন হচ্ছে এখানে পর্যন্ত প্যাকেট ট্রান্সফার হবে। পিসিতে আসবো, পিসিতে আসার পরে আমরা ডেস্কটপে আসবো, ডেস্কটপে আসার পরে এখানে যে পিপিওই ডায়ালার আছে এখানে টিপ দিব, এখানে হচ্ছে ইউজার নেমটা দিব, কানেক্ট দিব, সব ঠিক থাকলে কিন্তু এখানে কি কানেক্টেড লেখা চলে আসবে। হ্যাঁ না, আমি এবিসি তো দিই নাই। ইউজার নেম পাসওয়ার্ড তো ঠিক আছে, পোর্টের লাইন সবগুলো আপ আছে। পিপিও ডায়ালার RAHMAN 1 2 3 কানেক্ট গেছে। এটাতে কি কি মিসিং আছে এখন দেখা লাগবে। শো রান, ইন্টারফেস, ভার্চুয়াল টেমপ্লেট এন্ড ক্যান্সেলেশন, ওকে। এরপর হচ্ছে একশো 92 হয়েছে। এখন ধরুন আমরা এই জায়গায় ইয়ে করবো, মানে ধরলে দেখবো 11 নম্বর পাইছে না পিসি কিন্তু 11 পাইছে। এখান থেকে এখানে কিন্তু সাকসেস।
এখন আমার যদি রাউটার থেকে এখানে একটা সার্ভার দিই, যেইটা দিই, সাকসেস হবে না? মানে আমার কি এই ইউজার এই পর্যন্ত আসা মানে কি, এর পাশে যদি আমরা রাউটিং বা নেট বা যেটাই করি সে যাইতে পারবে। আমাদের এইটুক হয়ে গেলেই পিপি। এখন আপনার যত বেশি ইউজার হবে, আমরা আরেকটা এখানে মডেমের আরেকটা পোর্ট খালি আছে, আমরা তাহলে হচ্ছে মডেম কই, মানে ক্লাউডের আরেকটা পোর্ট খালি আছে না, এখান থেকে এখানে। তাহলে আমরা এখানে ঢুকে রাউটারে একটা কি ইউজার নেম বানাই দিয়ে আসবো। ইউজার নেম ABC, পাসওয়ার্ড 1 2 3, শেষ। দুজন ইউজার ক্লাউডে ঢুকে ওই যে 5 নাম্বার আর হলো গিয়ে 5 হলো গিয়ে 6, এটা কানেক্ট। ওকে, এবার পিজিতে এসে মডেম হচ্ছে ABC 1 2 3 কানেক্ট। তাহলে এই আবার আইপি কত 12। ওকে, আর এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, স্ট্যাটাসগুলো। তাহলে আমাদের না, এটা একটা মানে মডেম কানেক্ট করার জন্য এখানে মানে প্যাকেট টেস্টারে তো ওই অপশনটা নাই। প্যাকেট টেস্টারে কি ওই অপশনটা নাই, এই কারণেই আমাদের হচ্ছে এই ক্লাউডটা বসানো লাগছে। আর বাস্তবে যখন আপনার কাজ করবেন তখন হচ্ছে মডেম সিসকো রাউটারের সাথে কানেক্ট করবেন সুইচের সুইচ দিয়ে। আমাদের এই স্লাইডে একটা লাইন ভুল কম আছে, ওই লাইনটা এখানে হবে। কপি, নো শাটডাউন, পেস্ট, এক্সিট। ওকে, ওই স্লাইড ইয়েতে আপলোড করা হয়েছে, তাইলে আমাদের আর বেজাল নাই। এটা গেল। ওকে, তাহলে আমরা হচ্ছে এই জাস্ট ওই যে ডিএসসির মতো যে হচ্ছে আমরা কোন ইন্টারফেসে আমাদের ইয়েটা করা আছে সেটা আমরা দেখতে পারবো, কয়জন ডায়াল আপ কানেক্ট আছে, তারপর হচ্ছে শো ইন্টারফেস ডায়ালার 1, আমার ডায়ালটা কত 2, ও ডায়াল আমার 1.1 না, কি আরে ভার্চুয়াল অ্যাক্সেস 1, টেমপ্লেট 1, এটা আসতেছে না। শো পিপিওই সেশন, এখান থেকে দেখতে পারবো যে কয়জন ইউজার কানাডাস। এখানে কয়জন ইউজার, 2 জন ইউজার কানাডাস। টোটাল কি 2 জন ইউজার আমার হচ্ছে এখন কানাডাস। এটা করতে পারবেন না? আপনি এখানে ইউজার নেম ABC দিয়েছেন, তারপর ইউজার নেম রহমান সিং, তো এই পার্টটা বলতে পারবো না কোনটা? ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ দুইটা আছে। এটা এখন আপনার এটা তো লিখে দিবেন, আপনি তো ইউজার নেম বানাইতেই পারেন, তো আপনি ইউজার নেম পুরো শব্দটা যে লেখা লাগবে না। ইউজার নেম আপনি আগে দিয়েছেন ABC, পরাবর রহমান সিং, যে এইজন্য না। 2টা ল্যাপটপ 2টা কম্পিউটার, মানে 10টা কম্পিউটার হলো কি 10টা ইউজার নেম হবে। এই এটা তো বুঝার কিছু নেই। যাবে, এক ইউজার একাধিক কম্পিউটারে যাবে, এক ইউজার একটাতে যাবে, আপনার ওই পলিসি অনুযায়ী। ওই কারণে বললাম আমরা এটা সিসকো তো খুব কম ইউজ করি, তো আমাদের এই মানে মাইক্রোডিকে অনেক সহজেই সব কিছু করতে পারবেন। ওটা মাইক্রোডিকটা আমরা দেখাবো। স্লাইডে 2টাই করা আছে, মানে ল্যাপটপও কানেক্ট, পিসিও কানেক্ট করা আছে, রাউটারও কানেক্ট করতে পারবেন, মানে রাউটার টু রাউটার, যেটা আমাদের অফিসগুলোতে হয়। আইএসপি রাউটার থেকে আমার রাউটারে কানেক্ট হয়েছে, তাহলে আমার রাউটার পিপিওটা কনফিগার করতে হবে, দেন হচ্ছে আমার ইউজারদেরকে আমি নেট দিব।
তো এটা এখানে রাউটারে কীভাবে কনফিগার করবেন সেটা হচ্ছে আমাদের এখানে করা আছে। হুম সিসিএম শেষ। হুম তো আজকে কি মানে এটা পরে মাইক্রোটেক। হুম আমরা আগামী সপ্তাহে এই প্র্যাকটিক্যালটা ধরবো, মানে রাউটারটা আমাদের 1-2 ক্লাস বেশি আছে না এক্সট্রা, আমরা তখন 2-3 ক্লাস বেশি করতে পারবো। আচ্ছা, জিএনএসটা আমি অটোমেশনটা দেখাই দিই। অটোমেশন একবারে সহজ একটা জিনিস, কারণ হচ্ছে আমরা তো আসলে প্রোগ্রামার না। হ্যাঁ, অটোমেশনটা আমরা মূলত ইউজ করবো হচ্ছে পাইথন দিয়ে। তা আমরা তো পাইথনের কোড পারি না, তা আমরা কি করব, ওই পাইথনের কোডটা সিসকো রাউটারে যেই মডেলে বা যেই টেমপ্লেটে ঢুকবে ওই কিছু টেমপ্লেট আমরা গুগল থেকে করে বানায় নিব। বানায় নিয়ে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। মানে আপনি ধরেন সিসকোর ইন্টারফেসে আইপি লিখবেন, এটা পাইথনের প্রোগ্রামের মডেলে লিখতে হবে, কিন্তু মানে নর্মালি আমরা যেরকম আইপি অ্যাড্রেস লিখে দিই এভাবে কিন্তু হবে না। মানে আমরা একটা কী করি, প্রথমে ইন্টারফেস মানে কনফিগার মোডে যাই, ইন্টারফেসের মোডে যাই, তারপর আইএ বসাই, তারপর নো শাট ডাউন দিই, এই সাইটটা লাইন না। কিন্তু পাইথনের সিস্টেমে হচ্ছে লেখার স্টাইলটা অন্যরকম হয়ে যায়, কোড সিস্টেম আর কি। তো ওইটা তো আমরা আসলে এটা তো 2-1 মাস আপনি পাইথন পুরো শিখতে পারবেন না। তো ওর জন্য আমরা রেডিমেড কিছু টেমপ্লেট আমরা গুগল থেকে ডাউনলোড করে নেব। মানে আপনি শুধু লিখবেন যে আমি ইন্টারফেসে আইপি দিতে চাই এত, তুমি আমার এটারে টেমপ্লেটটা আইপি নিয়ে আমাদের ক্রিয়েট করব। হ্যাঁ আবার তুমি ওইটা আমার ধরুন সার্টিফিকেট দিয়ে বলবো যে এটারে তুমি আমার পাইথনে এডিট করে দাও, তখন তুমি সে দিয়ে দেবে, তখন ওইটাই আপনি কপি পেস্ট করে বসাই দেবেন, এটুকুই কাজ। তো ওই পাইথনে আমাদের এই রাউটারগুলোর সাথে ইন্ডিকেট করার জন্য যে জিনিসগুলো আমার লাগবে সেটা লাগবে হচ্ছে পাইথন সফটওয়্যারটা, মানে আমার পিসিতে থাকা লাগবে। আর একটা পাইথন এডিটর, মানে হচ্ছে আমরা যে কোড এডিট করতাম না আগে, কোড এডিটর আর কি, যে কোনো একটা হইলে সাবলাইন বা টেক্সট বা যে কোনো একটা হইলে মানে আপনার যে পাইথন সফটওয়্যার, পাইথন হচ্ছে সেভ দিতে হইলো। তো আমাদের এখানে কি কি আছে আমরা একটু দেখি। ভিজুয়াল স্টুডিও ধরো। সাবলাইন আছে, ঠিক আছে। ভিজুয়াল স্টুডিও অনেক বড় সফটওয়্যার, এখন ভিজুয়াল স্টুডিও থেকে কি ও সাবলাইন তো নাই। এটা পাইথন কি কোনটা দিয়ে চলা? নোটপ্যাডেও করা যায় স্যার। নোটপ্যাডেও করা যায়। পাইথন সেট আপ করা আছে কিন্তু টেক্সট না, নোটপ্যাডে হবে কি আপনার? ইয়া টেক্সট করে নোটপ্যাডে করা যায়, আমি করছিলাম। তাহলে না, ওই যে নোটপ্যাডে তাহলে কি আপনার হচ্ছে ইয়েটা ডট পিওয়াই লাগবে না ফরম্যাট? ডট পিওয়াই সেভ করে দেব। ওই শুধু এডিট করে যদি নোটপ্যাডে যাব আর এগুলো আপনার ডট পিওয়াই তে সেভ করে দেব এটাই। নোটপ্যাডে কি ডট পিওয়াই সেভ করা যায়? হ্যাঁ, সেভ এস দিয়ে ইয়া ডট পিওয়াই সেভ করে দেব। হ্যাঁ দেখেন না, আমরা না। কিছু লেখেন হ্যাঁ, সেভ এস দিয়ে লাস্টে যে টেক্সট এর বদলে ডট পিওয়াই দিয়ে দিই। এই জায়গায় হ্যাঁ, দেখেন নাম এটা দেন ডট পিওয়াই সেভ দেন। 100 দিলাম নাকি? দিলাম হ্যাঁ স্যার। এটা কমান্ড লাইনে দেখে এক্সিকিউট করা হবে না। না, মানে ঠিক আছে, আমার তো এইটুকু হইলেই হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার নোটপ্যাডে দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি সফটওয়্যার, আমরা তো জিএনএস লাগবে, ঠিক না? মানে আমরা তো হচ্ছে এখন ফিজিক্যালি করবো না, ভার্চুয়ালি করবো। তো আমার এই পিসির থেকে জিএনএসকে যেন জিএনএস এর যে রাউটার আছে ওই রাউটারকে যেন পিং করে পায়, এটা হচ্ছে সূত্র। মানে এখানে আমরা ফিজিক্যাল পিসিতে জিএনএস চালাতে পারি, ভিএমওয়ার জিএনএস চালাতে পারি, এরপরে ইমেজগুলো লাগবে, পাইথন লাগবে, এডিটর লাগবে। তো আমার এই ল্যাপটপে মানে সব অলরেডি রেডি আছে। তো আপনাদের নতুন ল্যাপটপ যদি হয় তাহলে আপনি হচ্ছে ওটা কনফিগার করে নিতে হবে আর কি, আর কিছু না। তো আমার এখানে যে কোনো একটা রাউটার আমরা নিলেই হইল। এই রাউটারটা কার সাথে কানেক্ট করে দেবো? ক্লাউডের সাথে। ক্লাউডের সাথে কানেক্ট করে দিয়ে আমি হচ্ছে কেবল লাগাবো এখান থেকে। স্যার আগে কাজ
PC1 আগে কাজটা যদি মানে কোডটা যদি দেখতাম পিপিও হয়ে যেত। না ওটা বাড়ার সময় আছে না 1 সপ্তাহ, আমরা তো সময় পাবো, প্রতিটা টপিক আমরা তো আবার রিপিট করার সুযোগ পাবো, সমস্যা তো নাই। ইন্টারফেস কি করলো ইন্টারফেসটা, অ্যাপ 0/0, ইন্টারফেস অ্যাপ 0/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস ডিএসসিপি, ইন্ট সেভ, শো আইপি ইন্টারফেস ব্রিফ। একটা আইপি আসছে 75, সিএমডির মাধ্যমে হচ্ছে পিং 72 31 3.65। আমি এদের এই পিসির এই সিস্টেমটা বুঝলাম না, ওই ভিতরে পিং করে পায় না, ওই পিসিতে কোনো একটা কাহিনী আছে। যাই হোক আমরা এমনি অ্যাড করে দিই। এই কেবলটা ক্রস করতে হবে, রাইট বাটন ক্লিক করে ডিলিট। মানে আপনার GNS3টা একটু এডিট, মানে রাউটার কেমনে নেয়, কেবল কেমনে নেয়, এই বেসিকটা নিজেরা একটু প্র্যাকটিস করে নেন, তাইলেই হবে। এরপর যদি না পারেন আমার বলেন, আমি দেখাই দেবো না। এদের হচ্ছে লুপ ব্যাক একটা আছে, আমরা লুপ ব্যাক আর এরা লুপ ব্যাক অ্যাড করে বিপদে ফেলাইছে, এ বুঝে এনে সিস্টেম। কনফিগার ইন্টারফেস ফার্স্ট 0/0, মানে রাউটারে আমরা ঢুকে শাটডাউন, মানে এই ডিজাইনটা বুঝছেন, মানে এটা হচ্ছে প্যাকেটটা সাথে যেরকম আমাদের ফিজিক্যাল ফিজির সাথে কানেক্ট হয় না, কিন্তু GNS3 কি আমাদের ফিজিক্যাল ফিজির সাথে কানেক্ট হয়, এটা হচ্ছে সুবিধা। সো আইপি ইন্টারফেস, মানে একটা রাউটার যদি আপনি ফিজিক্যাল ফিজির সাথে কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন। মানে ওই রাউটারে আপনি আপনার বিএম এর ফিজির সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। মানে ভার্চুয়াল রাউটার ভার্চুয়াল পিসি কানেক্ট থাকবে, তখন ভার্চুয়াল পিসির জন্য রুলস বানাবেন ভার্চুয়াল রাউটারে, যে আপনি নেট যাইতে পারবেন, আপনি ওই ওয়েবসাইটে যাইতে পারবেন, আপনি অমুক ওয়েবসাইটে যাইতে পারবেন না, এগুলো হচ্ছে করা যায়। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা যদি আপনি, মানে যেটাকে আমরা ক্লাউড টেকনোলজি বা ভার্চুয়ালাইজেশন বলি, এইটা যদি ভালো করে আপনি বুঝতে পারেন তাহলে আপনার মনে করেন যে কোনো কাজ আপনি বাসায় বসে শিখতে অনেক সুবিধা হবে। আপনি ইউটিউব দেখে গুগল দেখেই ওই কাজটা শিখে ফেলতে পারবেন, এর জন্য আপনাকে মানুষের পিছু পিছু দৌড়াইতে হবে না। তো এটা চেষ্টা করবেন যে ভার্চুয়াল টেকনোলজিটা মানে কত দ্রুত নিজে অবজার্ভ করতে পারেন, যত দ্রুত পারবেন অতই আপনার জন্য ভালো। আচ্ছা, এর স্ট্যাটিক আইপি দিচ্ছে। আচ্ছা, পিসি আইপি 10.10.5, এটা একটু মনে রাখেন, আমরা এটাতে 10 এই আইপির সাথে ম্যাচ করে বসে। কনফিগার ইন্টারফেস ফার্স্ট 0/0, নো আইপি অ্যাড্রেস ডিএসসিপি অ্যাড্রেস 10.10.10.50 255.255.255.0, নো শাটডাউন, পিং 10.10.10.5, এক এবার পিসি পিং 10.10.10.50, ঠিক আছে। দেন আমার পিসি থেকে GNS3 রাউটারে আমি পিং পাইছি, আমার এইটুক দরকার, মানে অটোমেশন, মানে পাইথনের প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য আমার এইটুক দরকার যে আমার যে GNS3 রাউটার, সেই রাউটার আইপি হচ্ছিল 50, ওকে আমি এখন রিপ্লাই করে পিং করে পাচ্ছি, এটা হচ্ছে আমার টার্গেট।
আমার এখন কি পিং হয়ে গেছে। এটা যদি ভার্চুয়ালি যদি না হয় তাহলে ফিজিক্যাল যদি কি হইতো তাহলে কি হইতো, আমার এই পিসির কেবলটা রাউটারের কেবল লাগানো থাকতো এইটুকুই। তখন ওই রাউটারের ভিতরে একটা আইপি, আমার পিসিতে একটা আইপি, সেম নেটওয়ার্ক আইপি বসাই দিলে আমি পিং করে পাচ্ছি। দেন আমরা চলে যাব বাকি কাজে। তো এই পাতার কাজটা আমাদের শেষ। মানে পিসি টু জিএনএস বিএমডি পিং করতে হবে। মানে এখন আমরা পিং পাইছি। পিং পাওয়ার পরে হচ্ছে আমাদের একটু এই যে ইয়ে করা আছে, পাইথন সেট আপ করা আছে কি না এটা চেক করার জন্য আমরা এখানে সিএমডিতে পাইথন লিখে এন্টার দিলেই সে বলবে যে কত ভার্সন আপনার এখানে সেট আপ করা আছে। এটা আবার ভার্সন যদি না ম্যাচ করে তাহলে আর বিপদ। 3.10 এটা 13। আচ্ছা, সমস্যা নেই। আমাদের এখানে কিছু ডেমো কোড আমরা রেডি করে রাখছি। আমরা তাহলে এই কোডগুলা চ্যাটজিপিটি দিয়ে আরও অনেকগুলো কমান্ড বানাইতে পারবো। আমরা আপাতত একটা কমান্ড এখানে শিখতে পারলেই হবে, এরপরে বাকিগুলো আমরা পারবো। এখানে যে 3 লাইব্রেরি 1 মানে এটা এই যে এখানে একটা টেলনেট লাইব্রেরি, মানে আমাদের রাউটার ঢুকবে সে কীভাবে ঢুকবে, টেলনেটের মাধ্যমে ঢুকবে। ওই জিনিসটাই হচ্ছে ভার্সনের কারণে এখানে আমার একটু আগে 3 ছিল, আর এখানে আমি জাস্ট 3 ছাড়া দিলাম। কারণ আমি ভার্সনটা এখানে চেক করে দেখলাম যে ভার্সনটা আছে, সেই ভার্সনটা হচ্ছে টেলনেট লাইব্রেরি শব্দটা থাকলেই কাজ করবে, আর কিছু করা লাগবে না। ওকে, এখন আমার হচ্ছে এটাকে সেভ করব হচ্ছে কি মোডে, পিওয়াই রহমান লেখা আছে। ওকে, এরপরে চলে যাব হচ্ছে আমার রাউটারে কি এনাবেল করব, টেলনেট এনাবেল করব। কনফিগার ইন্টারফেস গিগাবাইট 0/0 লাইন BTY 0 স্পেস 4 লগইন লোকাল। এরপর আমরা আর কিছু লাগবে জায়গায়, আর কিছু লাগবে না। এরপরে হচ্ছে এনাবেল পাসওয়ার্ড। ওই যে আমরা যে কমান্ডটা আমরা বানাইছিলাম, ওই কমান্ডটা আমরা একটু আবার ওপেন করি। কমান্ডের এখানে এনাবেল পাসওয়ার্ডটা কি হবে এটা কিন্তু আপনি এখানে ইন্ডিকেট করে দিতে হবে। এখানে এনাবেল পাসওয়ার্ড, এই যে এনাবেল পাসওয়ার্ড কি আছে, সিসকো। তাহলে আমরা যদি চেঞ্জ করতে চাই এখানেও চেঞ্জ করে দিব বা এখানেও চেঞ্জ করে দেবো। তাহলে আমরা এনেবল পাসওয়ার্ড সিসকোই রাখি। এরপরে আর কোনো কিছু কনফার্মেশন আছে আর নেই। তাহলে হচ্ছে এবার হচ্ছে এই আমার নিজের পিসি থেকে ওই রাউটারকে টেলনেটে যায় কিনা আমরা ওটা দেখি। এটা কেমনে কাটছিল, টেলনেট 10.10.10.50 ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, দিই নাই। দাঁড়ান, এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিই নাই না। ওকে, তাহলে ইউজার নেম রহমান, পাসওয়ার্ড 1 2 3। ওকে, RH রহমান 1 2 3। তাহলে টেলনেট দিয়ে কিন্তু আমার এখন রাউটার ঢুকে গেছে, তাই না? মানে আমি আমার পেজ থেকে ঢুকতে পারতেছি। এখন মূলত হচ্ছে কি, আমরা কিছু কমান্ড এখানে দিছি, কমান্ডগুলো একটু আমরা বুঝি। যেটা হচ্ছে সে রাউটারটার কি লিখে দিবে, হোস্ট নেম একটা চেঞ্জ করে দেবে, রাউটার 1 লিখবে। ইন্টারফেস একটা তৈরি করবে, লুপ ইন্টারফেস, লুপ ব্যাক একটা আইপি বসাই দিবে, আরেকটা লুপ ব্যাক বানাবে, আরেকটা বসাই দিবে, এবং রাউটার OSPF 1 মানে একটা OSPF রাউটিং কনফিগার করবে। আপনি তাহলে এখানে রিপ লিখতে পারেন, ইজি রিপ লিখতে পারেন, যেটা মন চাইলে লিখতে পারেন। বা জাস্ট এদের কমান্ডের কোডটা একটু অন্যরকম, আর কিছু না। তো এখানে জাস্ট দুইটা ইন্টারফেস বানাবে আর হচ্ছে OSPF করবে। সেম জিনিস কি আপনি আরেকটা রাউটারে যায় কি করবেন, শুধু আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন।
ধরো যদি আপনার আমার লুপব্যাক না লিখে এখানে কি লিখতো যে ওই রাউটারের ইন্টারফেসের নাম সিরিয়াল 001 বা ফার্স্ট 001, তাহলে ওই ফটো ঢুকে সে অটোমেটিক আই বসাই দেবে। এই কাজটা হচ্ছে মূলত এটার কাজ। এবার হচ্ছে আমরা এই যে আমার যে এই ফাইলটা, এই ফাইলটাকে একটা জায়গায় রাখতে হবে। এটা আমরা এখন একটা জায়গায় রাখি, কপি, এখানে একটা ফোল্ডার বানাই। GNS3 রেখে পেস্ট করলাম। এখন সিএমডির মাধ্যমে এই ফোল্ডারে লগ ইন করতে হবে। এই রাউটার বাদ সিএমডির মাধ্যমে, না সিএমডি না, পাইথন, আমরা পাইথন এক্সিকিউট করবো না এখন। পাইথনের পাইথন এখানে থেকে আগে থেকে ইয়ে করা সেট আপ করেই আছে। আমার এখন যাইতে হবে, সিএমডি ওপেন করতে হবে, ও ফোল্ডারে যাইতে হবে, সিডি, আমরা যে ফোল্ডার বানাইলাম এই ফোল্ডারের লিঙ্কটা কপি করি এখান থেকে, এখানে পেস্ট করি, এন্টার, ওকে। মানে আমি এখন আসি কি ডেস্কটপের GNS3 ফোল্ডারে। এর ভিতরে কি আছে, যে আমার যে ইয়েটা আছে মানে ফাইলটা, ওই ফাইলের নামটা এখানে লিখতে হবে। পাইথন নামটা রান করবে কীভাবে, ওই গেস কী হলো বলতেছে, রহমান নামে নাকি ফাইল নেই, .py, হ্যাঁ, এবার হচ্ছে রাউটার আইপি। তাহলে আমি তো আমার রাউটার আইপি কত জানি, 10.10.10.50, কারণ আমার এই পিসি থেকে তো ওরা ফিং করে পায়, এন্টার। টেলনেটের ইউজার নেম পাসওয়ার্ড তো আমি জানি, এন্টার। কী দিলাম পাসওয়ার্ড, 1 2 3, না এনেবলটা সিসকো, এই দেন, এখন হয়ে গেছে। আমি যদি পাসওয়ার্ডটা দিছি আরে, সে অটোমেটিক্যালি এই কয়টা লাইন লিখে ফেলছে, কয়েক সেকেন্ডে কিন্তু লেখা শেষ। মানে এটাই মূলত হচ্ছে অটোমেশনের কাজ। অটোমেশনটা একদম মজার একটা জিনিস, মানে কিন্তু আপনাকে অটোমেশনের জন্য কি মানে প্রোগ্রামিং লাগবে। মানে আমাদের কম্পিউটার সায়েন্সের একটা মজার বিষয় হচ্ছে আপনি মরার সময় প্রোগ্রামিং লাগবে, বুঝছেন? মরার সময় মানে কি জানেন, মানে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন না, তখন আপনার প্রোগ্রামিং লাগবে। নেটওয়ার্কিংয়ে আপনি এখন এক্সপার্ট হইতে আসছেন, অ্যান্ড দেন আস্তে আস্তে আপনি কিন্তু প্রোগ্রামিংয়ে কনভার্ট করে দিচ্ছি। মানে যেই প্রোগ্রামিং বুঝি না বিদায় আমরা নেটওয়ার্কিং শিখতে আসছি, উডের লেগেই কিন্তু আবার প্রোগ্রামিংয়ে যাচ্ছে। মানে যে আপনি যখন মানে এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু প্রোগ্রামিং লাগবে। এটাই হচ্ছে কম্পিউটার সায়েন্সের জিনিস। মানে প্রোগ্রামিং ছাড়া আপনি আসলে বেশি উপরে যেতে পারবেন না, মানে এটা লাগবেই। মানে আপনি 1 লাখ টাকার স্যালারিতে জব করতে পারবেন প্রোগ্রামিং ছাড়া, মানে প্রোগ্রামিং নলেজ নাই আপনার। আপনাকে যখন 2 লাখ 3 লাখে যাবেন তখন কিন্তু আপনাকে কিন্তু এই প্রোগ্রামিং ভালো বুঝে লাগবে, নাহলে কিন্তু হবে না। আপনি লিনাক্স সার্ভারে যাবেন, ওইটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে না। মানে আপনি তার মানে কি উইন্ডোজ সার্ভারও কিন্তু প্রোগ্রামিং লিখতে হয়, মানে পাওয়ার শেলে কমান্ড লিখতে হয়। মানে আপনি যে কমান্ড মুখস্থের জন্য কষ্ট মানে বাদ দিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার লাগতেছে। তো এই কারণে আমি সবসময় বলি যে হচ্ছে প্রোগ্রামিংরে যত দ্রুত নিজের ভিতরে ঢুকানো যায়, 100% না হলে 50%, 50% না হলে 20%, কোনো না যেন হয়, মানে যেটা আপনাকে কপি পেস্ট করতে পারেন এই লেভেলটা যেন হয়। ধরেন আপনি এখন কি W3 স্কিল দেখে দেখে একটা ওয়েবসাইট বানাতে পারবেন না? হ্যাঁ, মানে যারা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কাজ করে তারা তো W3 স্কিল চিনে, ওটা দেখে দেখে কিন্তু আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট বানাতে পারবেন। কপি পেস্ট করে করে বসাবেন, কোনটাতে কি বসাইতে হয় এটুকুই। এখন দেখেন আমাদের যে রাউটারটা ছিল GNS3-তে, এই রাউটারে আমরা ডাবল ক্লিক করি। ক্লিক করার পরে দেখব যে এই রাউটারে কি এখন শোরান দিই, এখানে দেখব যে সব কমান্ড কিন্তু হয়ে গেছে। দেখেন লুপব্যাক আইপি এগুলো কিন্তু আমরা কি নিজে নিজে বসাই নাই, সে নিজে নিজেই হয়ে গেছে। OSPF
হয়ে গেছে। মানে এখন আপনি যা করবেন, ধরেন হচ্ছে আমরা একটু ইয়েতে যাই, মানে অটোমেশনটা আমাদের এই কারণে জরুরি যে আপনি অনেক কাজ খুব দ্রুত করে ফেলতে পারবেন। মানে আমরা যখন ওই রাউটিং করি তখন দেখবেন যে কিছু কিছু কমন আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস সবগুলোতে লেখা লাগে। হ্যাঁ, ধরেন আপনি এই রাউটারে 10 আইপি, ওই রাউটারে 10 আইপি, তাহলে দুটো রাউটারে সেম নেটওয়ার্ক অ্যাড্রেস বসানো লাগে না? তো এটা তো কমন। তাহলে আপনি কি করতে পারেন, অটোমেশন করে দিলে একসাথে 10টাতে ইয়ে হয়ে যাবে, বসে যাবে। মানে আমি যে একটু আগে যে এখানে যে আইপি অ্যাড্রেসটা লিখছি না, আপনি এখানে শুধু 3বার 3টা রাউটার আইপি অ্যাড্রেস লিখবেন বা 10টা রাউটার আইপি অ্যাড্রেস লিখবেন, এইখানে যে কয় লাইন আছে এই সব লাইন সবগুলো রাউটারে অ্যাট এ টাইম হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, মানে কমান্ড হয়ে যাবে। পাইথন হচ্ছে মূলত কি অ্যাসেম্বল প্রোগ্রামিং, এই কারণে এটার দাম কিন্তু অনেক বেশি। এটা মূলত হচ্ছে ব্যাক এন্ডে কাজ করে। হ্যাঁ, মানে এটা কেউ দেখে না, কিন্তু এর ছাড়া কিছু হয় না, বিষয়টা হচ্ছে এরকম। আমি হচ্ছে ওই লিখে দিলাম, সে এখন আমার কি দিবে, মানে রিপ রাউটিং করে দিতে বলছি, সে আমার রিপ রাউটিংয়ের জন্য যেই ইয়েটা হবে, মানে সিকোয়েন্সটা হবে, সে এখন আমার কি করে দিচ্ছে, রিপ করে দিচ্ছে। দেখেন রিপ করে দিচ্ছে না। আর আমি যদি এই ফাইলটা হচ্ছে ইয়ে করি, এই কপি করলাম, কপি করে হচ্ছে আমার যে ফোল্ডার ছিল ওই ফোল্ডারে আরেকটা তৈরি করি, ওতে রিপ, তাই না? তাহলে এটাতে আসি, আমাদের এখানে 50-এর জায়গা থেকে আরেকটা রাউটার নিই, হয়ে যাবে না? এই জায়গায় আরেকটা রাউটার দিয়ে দিলে হয়ে গেল। মানে কাজ কিন্তু একই, আপনি যদি না বুঝেন আমার বলেন। 1 2 3, আর কিছু টিপে টিপে লাগবে না, সে অটোমেটিক হয়ে যাবে, হয়ে গেছে। হ্যাঁ, আপনার তাহলে এটাও কি ওই জায়গায় দিয়ে দিতে পারেন, মানে কমান্ডের ভিতরে আপনার তাহলে কি এখানে ওই যদি আপনার কি রাউটার আইপি যদি ফিক্সড হয় তাহলে ওইটাও ফিক্সড করে দিতে পারেন, ইউজার নেম পাসওয়ার্ড। এখন মানে আপনি যদি এরকম হয় যে আপনি র্যান্ডম একই কমান্ড র্যান্ডম রাউটার চালাবেন, তখন তো এটা ফিক্সড করে তো লস না। ওই কারণে আমরা এটা রাখা দিচ্ছি। এখন হোস্টের কি, হোস্টের ইউজার নেম পাসওয়ার্ড এটা আমরা নিজে বসাবো, কিন্তু ওই যে বাকিগুলা আমরা নিজে বসাবো না। এনাবেল পাসওয়ার্ডও আমি বসাই নাই, ওই কনফিগ যাওয়ার মোডও আমি যাই নাই, বাকিগুলো কিছু করে নেই, বাকিগুলো অটোমেটিক হয়ে গেছে। আপনি এখন তাকে মানে এখন স্যাট জিবিটির বলবেন যে তো, এরপরে বলবেন যে হচ্ছে গুড এটা এসিএল এবং নেট করে। আমরা এখন পাইথনে প্রোগ্রাম পারি না, বুঝছেন? আমি এখন নিব তার কাছে কি এসিএল আর নেট, আমার চেঞ্জ করে বসাতে হবে কি আইপি অ্যাড্রেস। তাহলে সে এখন সুন্দর করে আমার লিখে দিবে যে কি কি বসাবে কোন জায়গায়, সে ইন্টারফেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার কি ইন্টারফেসটা যদি আমার এই রাউটারের এই ফোনে এই ইন্টারফেসের নামটা না থাকে তাহলে কি চেঞ্জ করতে হবে না? এই ঢুকে কাজ আমার। এরপরে সে কি এসিএলটা লিখে দিচ্ছে, এটা লিখে দিচ্ছে। আমি হচ্ছে ধরেন আমার যে রাউটারটা আছে ওই রাউটারের পোর্টের নাম কি ওটা মনে রাখা লাগবে। আপনি যে পোর্ট দিয়ে টেলনেটে ঢুকছেন সেই পোর্টে আবার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিন না, নাহলে তো আপনি ঢুকতে পারবেন না, বিষয় বুঝছেন? মানে আমার পিসি যে রাউটারে যে পোর্টের সাথে কানেক্ট, ওই পোর্টটা যদি আমি আইপি চেঞ্জ করে দিই তাহলে আমার সিগন্যাল চলে যাবে না, ওই পোর্টটা দেওয়া যাবে না, ওই একটা পোর্ট রাখে দেবেন এক্সট্রা।
তাহলে আমি এখানে দেখবো শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে কি কি পোর্ট আছে, আমি ওই পোর্টগুলো এডিট করবো এখন। তাহলে সে আমাকে দিছে, আমরা কপি করলাম, এটা এখানে আসে একটু পেস্ট করি। কোন জায়গায় পেস্ট করলাম? এটা আগের না, আমরা নতুন এটা বানাই, এসিএল মানে এটা মানে পাইথন আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, মানে আপনার সিসকোতে আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি এই কমান্ড চালাইতে পারবেন। যে রুবি আর একটা আছে, 3টা ল্যাঙ্গুয়েজ চালানো যায়, মানে আপনি এক্সিকিউট করতে পারবেন রাউটারের ভিতরে, এই 3টা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ঢুকতে পারবেন। তো পাইথনটা মোটামুটি হচ্ছে ইজি, এই কারণে আমরা পাইথনটা আমরা ইউজ করি। তাহলে এটাতে আমরা কী করব, অ্যানুয়াল পাসওয়ার্ড ঠিক আছে এই জায়গায়। স্যার আমাদের এসকিউএল শেখানো হবে? হ্যাঁ, এসকিউএল? না না, নেটওয়ার্কিং কি ডাটাবেস শিখায়? হ্যাঁ, কেউ কইছে আপনার ডাটাবেস শিখাবে? না, আমি জিজ্ঞেস করলাম। আমি ডাটাবেসটা পারি না, নাহলে ওইটা আপনার শিখিয়ে দিতাম, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখন ইন্টারফেসটা চেঞ্জ করবো। আমার এই রাউটারে কি ইন্টারফেস আছে, ইন্টারফেস সিরিয়াল, SERIAL 0/1 1 2 3 1 2 3 3টা আছে। আচ্ছা, 1 দিলাম এখানে, এখানে ছিল গিগাবাইট 0/0 ছিল, তাহলে ওয়ান তার কাজ নেই। এটা হচ্ছে সিরিয়াল 0/2। বিষয়টা বুঝছেন, ইন্টারফেসটা আপনার কেমন পাল্টাই, মানে আপনার সাইড জিবিটিতে কমান্ডটা নিয়ে আসবেন, এরপরে বসে বসে ইন্টারফেসটা পাল্টাবেন, আর কোনো কাজ নেই। তাহলে এখানে 2, আমরা এসিএল শিখছি না আগে, একই জিনিস। এই হয়ে গেল, সেভ, ক্যান্সেল, এটার এক্সটেনশনটা পাল্টাই দিচ্ছি। ওকে, এবার হচ্ছে সিএমডি ACL .py, হ্যাঁ, কোন জায়গায় ভুল হইল, ইনপুট ড্রাইভ ACL.py। Copy, edit, paste, save, okay. ঠিক আছে,
এই কমান্ড তো মনে করেন যে আমরা একটু কম বুঝি, ওই কারণে ভুল হয়ে গেলে আপনি মিলাইতে গেলে একটু সময় লাগবে। ধরেই ছাড়া দিচ্ছি কেন? গেট ইনপুট হোস্ট আইপি গেট পাস কানেক্টেড রাউটার টেলনেট লাইব্রেরি টেল ইউজার পি ক্লাস টেল এনভায়রনমেন্ট। হইতে পারে এই জায়গায় অ্যাপ হইতে পারে। আমার এখানে কোনটা ইন্টারফেস আছে, অ্যাপ 0/0 আছে, 0/1 আছে, 0/1 0/1 0/1 দেখো 0/1। এটা হচ্ছে 0/1 সেভ। এইবার হচ্ছে লাস্ট ট্রাই করবো, আর নাহলে এই কোড বাদ। সিএমডিটা ক্লোজ করি, সিএমডি যাবে কই, সিডি ডেস্কটপ, এরপরে সিডি রহমান না সিডি GNS3 DR, ঠিক আছে, ACL.py। আর হবে না, আর হবে না, রহমান.py। এই যে কোনো একটা সমস্যা হয়ে গেছে বুঝছেন, কোনো এখন আর ঢুকতেছে না, আগেরগুলো ঢুকতেছে না, নতুনটা ঢুকতেছে না। তাইলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আর একটা রাউটার নেব, আর একটা ক্লাউড নেব, আর একটা কেবল নিয়ে 0/0 এটা সেটিংটা চেঞ্জ করতে হবে, শো অল অ্যাড অল। ওকে 0/0 ভার্চুয়াল 2। ওকে এটা এবং স্টার্ট, এটা কনসোল। চালু হয়েছে। ওকে ইন্টারফেস ফার্স্ট 0/0 আইপি অ্যাড্রেস ডিএসসিপি নো শাটডাউন এক্সিট লাইন BTY 0/4 লগ ইন লোকাল এক্সিট এনেবল পাসওয়ার্ড সিসকো ইউজার নেম রহমান পাসওয়ার্ড 1 2 3 ইন্ড সেভ শো আইপি ইন্টারফেস ব্রিফ। এবার হচ্ছে সিএমডিতে যাই আমরা কি পাইথন না, পাইথন একটু পরে দেখছি। পিন 192 68 222 220 130 গুড। টেলনেট 192 168 220 130 রহমান 1 2 3 গুড। ওকে এবার হচ্ছে সিডি ডেস্কটপ সিডি GNS3
পাইথন rahman.py এটাই কাজ হয়েছে। হ্যাঁ, এটা ক্লোজ। ওকে, পাইথন acl.py। হ্যাঁ, তখন পাইথন কমান্ড দিই নাই। ও তেরে, সেটাই তো। ওই সময় তো পাইথন লেখাটা লেখে নি, শুধু ফোল্ডারের নাম লিখে দিচ্ছি। তাহলে তো ডিজাইনটা তো আগে ঠিক ছিল, কোডটা কই গেল? আমি তো সেটাই ভাবতেছি যে কোন জায়গায় যে ভুল হইল, খুঁজে তো পাওয়া যাচ্ছে না। ভিতরে তো কোনো ভুলই ছিল না। ফার্স্ট তাহলে আমার এই রাউটারের ভিতরে কি আছে? সিরিয়াল আছে। এখানে এস দিয়ে দিই, S01 কি আছে? S01, S02, S03। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে S0/2 সেভ। এবার হচ্ছে এটা চালাও। আচ্ছা, আবার ঢুকতে হবে। রে পাইথন acl.py। আমি তো পাও উড়াইলাম তাহলে। 130 রহমান, পাসওয়ার্ড হয়ে গেল। না, ওইটা সমস্যা নেই। পাইথন acl.py 192, 168। কত আইপি আমার? 220, 130। রহমান, পাসওয়ার্ড শেষ। হয়েছে? এই মানে অল্প কতক্ষণে হয়ে যায়। মানে এমনকি এই কোড বানাতে পারবেন না, সোজা। আর কিছু লাগবে? আমার আপনার ChatGPT আছে। ChatGPT যদি না থাকতো তাহলে হয়তো আমাকে পাইথনের কোর্স করা লাগতো। এই আর কিছু না। এরপর আমরা আস্তে আস্তে পাইথন দেখে দেখে লিখতে পারতাম। ChatGPT দেখবেন যে অনেক ধরনের লোকের কাজ থাকবে না, অনেক কাজ আপনার লাগবে না, সে করে দিবে। হ্যাঁ, না আপনি তো, না আপনি চাকরি যখন করবেন